কি বলছেন তিনি জানবো সরাসরি এই মুহূর্তে টিয়ারুল শেখের বাড়ি থেকে রয়েছেন প্রতিনিধি সৌরভ। সৌরভ, টিয়ারুল শেখের বাড়িতে এই মুহূর্তে তুমি রয়েছো। টিয়ারুল শেখের পরিবার তারা কি বলছেন? ইতিমধ্যেই রাজনৈতিক দল তাদের কর্মী বলছেন, কংগ্রেস বলছেন তাদের কর্মী টিয়ারুল শেখ। আজ টিয়ারুল শেখ তার ছেলেকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন, কি হয়েছিল সেখানে, কি বলছেন তার পরিবারের লোক? দেখো, টিয়ারুল শেখের মৃত্যুর পর আকস্মিক এই ঘটনার পর নিঃসন্দেহে রাজনৈতিক চাপানুতোর চলছে রাজনৈতিক দলগুলির তরফে। কিন্তু আমরা এই অতি সাধারণ যে এই বাড়ি, যে বাড়ির মালিক টিয়ারুল শেখ, যিনি একজন অত্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রায় দিন আনা দিন খাওয়া মানুষ, তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সভ্য কিংবা কর্মী ছিলেন না। হয়তো বা কোনো রাজনৈতিক দলকে নিশ্চয়ই তিনি ভোট দিতেন, কিন্তু এই জায়গা থেকে এই বচসা এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই যে ঘটনা ঘটল, সেই গোটা ঘটনায় কিন্তু হতবাক টিয়ারুল শেখের পরিবার। তার থেকেও বড় কথা, টিয়ারুল শেখ তার পরিবারের একমাত্র রোজগেরে, তার এই মৃত্যুর পর কিভাবে সংসার চলবে জানে না তার পরিবার। তোমাকে একটা জিনিস দেখাই অতনু, এই যে গবাদি পশুর খাবার, এইটা কিন্তু সকালবেলা টিয়ারুল শেখ ইসলাম নিজের হাতে তুলে রেখে গেছিলেন যে বিকেলে এসে তিনি তার গবাদি পশুর জন্য এই খাবারগুলো তৈরি করবেন। তার মধ্যেই তিনি যখন ভোট দিতে যান, সেখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে যে সংঘর্ষ এবং তার মাঝখানে তিনি পড়েন। তার পরিবারের দাবি যে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র কান্না ছাড়া আর বোধহয় কোনো কিছুই সম্বল নেই এই গোটা পরিবারের। এবং একই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার স্ত্রী রয়েছেন, তার মেয়ে রয়েছেন, এবং একই সঙ্গে তারা জানেন না যে কিভাবে আগামী দিন চলবে। তার পাশাপাশি টিয়ারুল শেখের মতো একজন অতি সাধারণ মানুষের এই মৃত্যুকে কেন্দ্র করে তার পরিবারের দাবি যে অবিলম্বে এই মৃত্যুর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা হোক। একই সঙ্গে তোমাকে আরেকবার দেখাই, তার স্ত্রী বহুবার তিনি কথা বলেছেন, কথা বলতে বলতে অত্যন্ত ক্লান্ত, তার কাছে কোনো শব্দ নেই কথা বলার, দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই। বারে তিনি টিয়ারুল শেখের ছবি দেখে কার্যত বিহ্বল হয়ে পড়ছেন, সেটাই হয়তো স্বাভাবিক। সব থেকে বড় কথা, রাজনৈতিক দলগুলি এই মুহূর্তে টিয়ারুল শেখকে তাদের কর্মী বলে আখ্যা দিচ্ছেন, কিন্তু তার পরিবারের দাবি যে তিনি সত্যিই কোনো রাজনৈতিক দলের কর্মী, সমর্থক কিংবা কর্মী কিংবা সক্রিয় কর্মী কিংবা নেতা কিছুই ছিলেন না। হয়তো নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক দলকে তিনি সমর্থন করতেন, ভোট দিতেন, এবং তাকে ঘিরে এই মূল্য দিতে হলো টিয়ারুল শেখের মতো একজন সাধারণ মানুষকে। তার পরিবারের দাবি অবিলম্বে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অতনু। সৌরভ, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বলা হয় ভোটকে, সেই ভোট দিতে গিয়ে টিয়ারুল শেখের মৃত্যু যা ঘিরে রাজনৈতিক চাপানুতোর চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেও কেউ দাবি করছেন টিয়ারুল তাদের কর্মী ছিলেন, তাদের সমর্থক ছিলেন। খুব সংক্ষেপে একবার জেনে নিতে চাইবো, এই বাড়িতে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এসেছেন কি?